আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক কম্পিউটার কোর্সের পঞ্চম পর্বে অর্থাৎ 5 নং পর্বে সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমরা কম্পিউটারের আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা পূর্বের পর্বগুলো দেখেন নাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্ব যারা দেখেন নাই, আপনারা আমাদের প্লেলিস্টে এসে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আজকের পর্বে আমরা আলোচনা করব আপনারা কিভাবে ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডারের ভিতর ফাইল কিভাবে আনবেন, ফোল্ডারের ভিতর ফোল্ডার কিভাবে তৈরি করবেন, একটি ফোল্ডার বা ফাইল ডিলিট করার পর ওই ফাইল বা ফোল্ডার কিভাবে নিয়ে আসতে হয় এবং ফোল্ডারের নাম কিভাবে চেঞ্জ করতে হয় ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাউস পয়েন্টার। আমরা যদি মাউসের রাইট বাটন এখানে ক্লিক করি তাহলে এই ধরনের আসবে। আমরা ভিউ এবং সর্ট বাই নিয়ে আলোচনা করেছি এবং রিফ্রেশ সম্পর্কে আমরা জানি, কারণ কম্পিউটার ওপেন করার পর আমাদের রিফ্রেশ করতে হয়। আমরা রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পর এই যে নিউতে আসব, নিউতে আসার পর এখানে দেখেন ফোল্ডার। আমরা যদি ফোল্ডার ক্লিক করি তাহলে দেখেন একটি ফোল্ডার চলে আসছে। এখানে একটা অটোমেটিক একটা নাম দেওয়া থাকে নিউ ফোল্ডার। যেহেতু আমার এখানে নিউ ফোল্ডার 1 অর্থাৎ নিউ ফোল্ডার একটা আছে, বিদায় এখানে কি আসছে নিউ ফোল্ডার 2। আমি যদি এটার মধ্যে একটা নাম দিয়ে দিই তাহলে এখানে কি আসবে নিউ ফোল্ডার আসবে। তাহলে দেখেন আমরা রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পর নিউতে আসলাম, ফোল্ডারে ক্লিক করছি, ক্লিক করার পর দেখেন এখানে নিউ ফোল্ডার আসছে। আপনি চাইলে এতটুকুতে আপনি একটা নাম দিতে পারেন, অথবা আপনি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে নিউ ফোল্ডার যে লেখাটা আছে, যে শব্দটা আছে ওটা ডিলিট করে আপনি আপনার ফোল্ডারের নামটা দিতে পারেন। তো আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলাম, দেওয়ার পরে আমি এখানে লিখছি টেক পয়েন্ট বিডি, এতটুকু দিলাম। এরপর আমি বাইরে একটা ক্লিক করলাম, তাহলে আমার এই ফোল্ডারটা টেক পয়েন্ট বিডি দিয়ে ক্রিয়েট হয়ে গেল। টেক পয়েন্ট বিডি দিয়ে এই ফোল্ডারটা তৈরি হয়ে গেল। এখন আমি আরেকটা ফোল্ডার তৈরি করছি, ঠিক সেম ভাবে রাইট বাটন ক্লিক করছি, নিউতে আসছি, ফোল্ডারে আসছি, দেন ফোল্ডারে আমি ক্লিক করলাম মাউসের লেফট বাটন দিয়ে, দেন এখানে লিখবো আমি বাংলাদেশ। তাহলে এখন আমি বাইরে ক্লিক করলাম, আমার আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আপনি যদি চান আপনার ফোল্ডারের নাম চেঞ্জ করতে, সেটা কিভাবে করবেন? আপনি ফোল্ডারের উপর ক্লিক করে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন, দেন আবার রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখেন রিনেমে আপনি মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক সেম আগের মতো আমাদের কি চলে আসছে, এডিট করার অপশন চলে আসছে। আপনি চাইলে ব্যাক স্পেস দিতে পারেন, অথবা আপনি যে নামটা চেঞ্জ করবেন সেটা এখানে দিতে পারেন। ধরেন আমি দিচ্ছি টেক বাংলা, এটা দিলাম। এরপর আমি বাইরে ক্লিক করলাম, দেখেন আমার টেক পয়েন্ট বিডিটা টেক বাংলা দিয়ে আবার নতুন করে তৈরি হয়ে গেল, অর্থাৎ আমি এখানে নামটা চেঞ্জ করছি। এভাবে করে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন, ফোল্ডারের নাম চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা ফোল্ডারটা কিভাবে ওপেন করব। আপনি যদি ফোল্ডারটা ওপেন করতে চান তাহলে আপনি এই ফোল্ডারের উপর মাউসের পয়েন্টারটা নিয়ে যাবেন, কার্সর পয়েন্টারটা নিয়ে যাবেন, দেন রাইট বাটন ক্লিক করবেন। এই যে এখানে কি আসছে ওপেন, আপনি ওপেনে মাউসের লেফট বাটনটা ক্লিক করবেন। তাহলে দেখেন আমি লেফট বাটন ক্লিক করছি, ক্লিক করার পর আমার ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এখানে কি লেখা আসছে, দিস ফোল্ডার ইজ এমটি, অর্থাৎ এই ফোল্ডারটা খালি। আপনি চাইলে অন্যভাবে ওপেন করতে পারেন, সেটা হচ্ছে আপনি যে ফোল্ডারটা ওপেন করবেন এখানে মাউসের লেফট বাটন দিয়ে দুইটা ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে সেটা ওপেন হচ্ছে। ফোল্ডার ওপেন করার পরে এখানে দেখেন এটা হচ্ছে ম্যাক্সিমাইজ, আপনি এখানে ক্লিক করলে এটা পুরো স্ক্রিন জুড়ে ওপেন হবে। এখানে দেখেন ক্রস আছে, তারপর হচ্ছে রিস্টোর, তারপর হচ্ছে আপনার মিনিমাইজ, অর্থাৎ আপনি এখানে ক্রস যদি ক্লিক করেন তাহলে আপনার ফোল্ডারটা যেটা ওপেন হয়েছে সেটা কেটে যাবে। আর যদি আপনি রিস্টোরে ক্লিক করেন তাহলে সেটা কি হচ্ছে মিডল মাইজ, অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে। যেমন আমি ক্লিক করছি তাহলে এটা একটু কি হয়ে গেল, ছোট হয়ে গেল। আর এটা হচ্ছে মিনিমাইজ, অর্থাৎ আপনার এই ফোল্ডারটা ওপেন থাকবে, আপনি অন্য একটা কাজ করবেন। যেমন আমি এটা মিনিমাইজ করছি, এরপর আমি অন্য একটা কাজ করছি, যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছি। ধরেন আমি এখানে কোনো একটা কাজ করতেছি, এই ধরনের কাজের ক্ষেত্রে আপনি মিনিমাইজটা করতে পারেন। যেমন এখানে মিনিমাইজ অপশনটা আছে, আবার যদি আমি এখানে ক্লিক করি সেটা ওপেন হচ্ছে, আমি এটা কেটে দিলাম। এরপর আমি ফোল্ডারটা আবার ওপেন করলাম, তাহলে আমি যদি আবার এখানে ক্লিক করি আমার
এই ফোল্ডারটা আবার বড় হয়ে যাবে, বড় হয়ে ওপেন হবে। এখানে ক্লিক করলাম, দেখেন পুরা স্ক্রিন জুড়ে ওপেন হয়ে গেল। আমি যদি আবার এখানে ছোট করি তাহলে ছোট হচ্ছে। এখানে দেখেন আমি মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি এপাশে, দেখেন এভাবে একটা চিহ্ন আসছে। আমি যদি এভাবে টানেন বাম দিকে তাহলে এভাবে হবে, আবার যদি টানেন বড় হবে। এভাবে যদি নিচে টানেন এভাবে ছোট বড় করতে পারবেন, উপর থেকেও ছোট বড় করতে পারবেন, বাম পাশ থেকেও করতে পারবেন। প্রত্যেকটা কর্নার পয়েন্ট ধরে আপনি এভাবে ছোট বড় করতে পারবেন। আমি এটা বড় করে দিলাম, দেন এখান থেকে ক্রস করে দিলাম। এখন আসি, আমরা যদি কোনো ফোল্ডারকে ডিলিট করি সেটা কোথায় যায় এবং এটা কিভাবে আনতে হয়। আমরা জানি এখানে একটা রিসাইকেল বিন একটা ফোল্ডার আছে, ওটাকে আমরা কি বলি, ডাস্টবিন। আমরা ময়লা ফেলে থাকি ডাস্টবিনে। ঠিক সেম ভাবে কম্পিউটারের যে কোনো ফাইল ফোল্ডার ডিলিট হয় সেগুলো কোথায় থাকে, রিসাইকেল বিনে, অর্থাৎ এই ডাস্টবিন এই বক্সে চলে আসে। তো আপনি ফোল্ডার যেভাবে ওপেন করছেন ঠিক সেম ভাবে এটাকে ওপেন করতে পারবেন। রিসাইকেল বিন এই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করবেন, ওপেনে ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার সময় আপনি মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, আর যখন আপনি ওপেন করবেন তখন মাউসের লেফট বাটনে ক্লিক করতে হবে। এই বিষয়টা অবশ্যই খেয়াল করবেন। রিসাইকেল বিন ফোল্ডারের উপর আমি রাইট বাটন ক্লিক করছি, দেন লেফট বাটন দিয়ে আমি ওপেনে ক্লিক করলাম। তাহলে দেখেন আমি প্রথমে যে নিউ ফোল্ডার 2টা আমি ডিলিট করছি সেটা এখানে চলে আসছে। আমি যদি চাই এটাকে আবার ফিরিয়ে আনতে, আমার ডেস্কটপে নিয়ে যেতে চাই, তাহলে কি করব, রাইট বাটন ক্লিক করব, এখানে রিস্টোরে যদি ক্লিক করি সেটা আবার চলে যাবে, ডিলিট করলে একেবারে চলে যাবে। তাহলে আমি রিস্টোরে ক্লিক করলাম, এখান থেকে ক্রস করে দিলাম, এই যে দেখেন এখানে চলে আসছে। আমি যদি আবার ডিলিট করে দিই, রাইট বাটন ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করলাম, তাহলে সেটা চলে যাবে। এখন আমি এই ফোল্ডারটা ডিলিট করব। কিভাবে করব, এটার উপর রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পর ডিলিটে ক্লিক করলাম, তাহলে আমার এই ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। এটা কোথায় আছে, রিসাইকেল বিনের উপর আছে। আমি রিসাইকেল বিনে রাইট বাটন ক্লিক করছি, দেন লেফট বাটন দিয়ে ওপেনে ক্লিক করলাম, অথবা আপনি সরাসরি রিসাইকেল বিনের উপর ডাবল ক্লিক করলে মাউসের লেফট বাটন দিয়ে এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখানে দেখেন আমি চাচ্ছি এখন টেক বাংলা এই ফোল্ডারটাকে আবার ফিরিয়ে আনবো। কি করব, রাইট বাটন ক্লিক করব, রিস্টোরে ক্লিক করব। এখান থেকে আমি এটা চাচ্ছি না, একেবারে ডিলিট করে দিতে চাচ্ছি, আমি এখানে ডিলিটে ক্লিক করছি, দেন ইয়েস, এটা আমি আর পাবো না, কিন্তু টেক বাংলাটা আমার এখানে চলে আসছে। তো এভাবে করে আপনি কোনো ফাইল ফোল্ডার ডিলিট করার পর আবার সেটা ফিরিয়ে আনতে পারবেন। এরপর আমরা দেখব ফোল্ডারের ভিতর ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আমি টেক বাংলা এই ফোল্ডারের উপর মাউসের লেফট বাটন দিয়ে ডাবল ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখানে চলে আসছি। এখন আমরা এখানে ফোল্ডার কিভাবে তৈরি করব, ঠিক সেম ভাবে আমরা রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, ফোল্ডারে ক্লিক করব, এখানে নাম দিব, ফোল্ডারের নাম দিব এমএস ওয়ার্ড। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ফোল্ডারটা ছোট, আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন। কিভাবে করবেন, যেটা আমরা আগের পর্বে দেখেছি, রাইট বাটন ক্লিক করবেন, ভিউতে যাবেন, এখান থেকে কি করে দিবেন, মিডিয়াম বা লার্জ করে দিবেন। আমরা এখান থেকে কি করলাম, লার্জ। আপনি চাইলে মিডিয়াম করতে পারেন, মিডিয়াম করলে এভাবে হবে। আর আপনি যদি স্মল আইকন করেন আরো ছোট হবে, অথবা লিস্ট করতে পারেন। আমরা সাধারণত কি করি, মিডিয়াম করি অথবা এখান থেকে লার্জ করে দিই, তাহলে আপনি এখান থেকে এটাকে লার্জ করতে পারেন। এরপর আমরা আরো ফোল্ডার তৈরি করব, নিউতে যাব, ফোল্ডারে ক্লিক করব, দেন আমরা লিখব ভিডিও। এরপর আমরা বাইরে ক্লিক করছি, আবার আরেকটা ফোল্ডার তৈরি করব, নিউতে যাব, ফোল্ডারে যাব, এখানে লিখব আমরা ইমেজ। এভাবে করে আমরা আরো ফোল্ডার তৈরি করতে পারি, শত শত ফোল্ডার তৈরি করতে পারবো, এবং আমরা যদি চাই এই ফোল্ডারের ভিতর আরো ফোল্ডার তৈরি করতে পারবো। কিভাবে করছি, এখানে ডাবল ক্লিক করছি, দেন ঠিক সেম নিয়মে আমরা আবার রাইট বাটন ক্লিক করে নিউতে যাব, ফোল্ডারে যাব, আরেকটা ফোল্ডার তৈরি করব। এভাবে করে আপনারা ফোল্ডারের ভিতর ফোল্ডার তৈরি করতে পারবেন। এরপর আমরা আরেকটা ফোল্ডার তৈরি করছি, রাইট বাটন ক্লিক করছি, নিউতে যাচ্ছি, দেন ফোল্ডার, এখানে এসে আমরা লিখব এমএস এক্সেল। আমরা চাইলে এটার ভিতর আরেকটা ফোল্ডার তৈরি করতে পারি। এখানে একটা বিষয় খেয়াল করেন, আমি এমএস ওয়ার্ড এই ফোল্ডারে ডাবল ক্লিক করে প্রবেশ করছি, দেন হোম এই ফোল্ডারটাতে আমরা ডাবল ক্লিক করে প্রবেশ করছি। এখন আমি যদি ব্যাকে যেতে চাই তাহলে কিভাবে যাব, অনেকেই ব্যাকে যাওয়ার জন্য এটা কেটে দেয়, কেটে দিলে একেবারে পুরো ফোল্ডারটা থেকে আমরা বের হয়ে যাব। তো ব্যাকে যাওয়ার জন্য এখানে দেখেন একটা ব্যাক টু এমএস ওয়ার্ড, এখানে একটা কি আছে, তীর চিহ্ন আছে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে ব্যাকে একবার আসছেন। আবার যদি ব্যাকে যেতে চান আবার ক্লিক করবেন, এই যে আমরা একদম এমএস ওয়ার্ড ফোল্ডারে চলে আসছি। আবার যদি আপনি সামনের দিকে যেতে চান আবার এখানে ক্লিক করবেন, দেন আবার ক্লিক করবেন। এভাবে করে আপনি ফরওয়ার্ডে যেতে পারেন, আবার ব্যাকে যেতে পারেন। তাহলে আজকের এই পর্বে আমরা দেখলাম
কিভাবে আপনারা ফোল্ডার তৈরি করবেন, ফোল্ডার ডিলিট করবেন, ডিলিট করার পর ফোল্ডারকে আবার কিভাবে নিয়ে আসবেন এবং ফোল্ডারের নাম কিভাবে চেঞ্জ করবেন, ফোল্ডার কিভাবে ওপেন করবেন, ফোল্ডারের ভিতর ফোল্ডার কিভাবে তৈরি করবেন, আমরা ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বে আলোচনা করেছি। তো আপনারা যদি পূর্বের ভিডিওগুলো না দেখেন, পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব এবং চতুর্থ পর্ব, এই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। আগামী পর্বে আমরা আলোচনা করব ফোল্ডারের ভিতর কিভাবে ফাইল নিয়ে আসতে হয় এবং দিস পিসিতে যাওয়ার পর যে সকল ড্রাইভ আমরা দেখতে পাই এগুলোর মধ্যে আমরা কিভাবে ফোল্ডার তৈরি করব এবং ফোল্ডার তৈরি করার শর্টকাট কমান্ড কি ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। তো আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।